নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন বইয়ের একটি কবিতা। খেয়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেউ আসে ঘর হতে। এই পংক্তিতে কবি নদীর ওপর চলা একটি খেয়া নৌকার কথা বলেছেন। খেয়া নৌকা মানুষকে নদীর এক পার থেকে অন্য পারে পৌঁছে দেয়। কেউ নিজের বাড়িতে ফিরে যাচ্ছে, আবার কেউ বাড়ি থেকে অন্য কোথাও যাচ্ছে। কবি এই সাধারণ দৃশ্যের মাধ্যমে জীবনের চলার কোথাও বোঝাতে চেয়েছেন। যেমন খেয়া নৌকা মানুষকে এপার ওপার করে, তেমনি মানুষের জীবনেও সারাক্ষণ আসা যাওয়া, মিলন বিচ্ছেদ এবং পরিবর্তন চলতে থাকে। জীবন কখনো থেমে থাকে না, এটি নদীর স্রোতের মতোই অবিরাম এগিয়ে চলে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এই পংক্তিতে কবি বলেছেন, নদীর দুই পাশে দুটি পরিচিত গ্রাম রয়েছে। এই দুই গ্রামের মানুষ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া নৌকায় নদী পার হয়ে এক থেকে অন্য গ্রামে যাতায়াত করে। কেউ কাজের জন্য যায়, কেউ বাজারে যায়, আবার কেউ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতেও যায়। এই দৃশ্যের মাধ্যমে কবি গ্রামের ব্যস্ত জীবন, মানুষের পারস্পরিক সম্পর্ক এবং দৈনন্দিন চলাচলের ছবি সুন্দরভাবে তুলে ধরেছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। এই পংক্তিতে কবি বলেছেন, পৃথিবীতে সবসময় ঝগড়া, বিরোধ, যুদ্ধ ও নানা ধরনের ধ্বংস ঘটে। এসব ঘটনার ফলে অনেক মানুষের ক্ষতি হয় এবং অনেক পরিবর্তন আসে। আবার এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই নতুন নতুন ইতিহাস সৃষ্টি হয়। কবি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীতে সুখ দুঃখ, শান্তি অশান্তি, সৃষ্টি ধ্বংস সবই জীবনের অংশ। সময়ের সঙ্গে সঙ্গে এসব ঘটনাই ইতিহাসের পাতায় স্থান পায়। রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। এই পংক্তিতে কবি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ ও রক্তপাতের মধ্য দিয়ে অনেক রাজা ও শাসক ক্ষমতায় আসে, আবার কিছুদিন পর সেই ক্ষমতা হারিয়েও যায়। সোনার মুকুট এখানে রাজত্ব, ক্ষমতা ও গৌরবের প্রতীক। অর্থাৎ পৃথিবীতে অনেক রাজ্য ও শাসকের উত্থান হয়, আবার সময়ের সঙ্গে তাদের পতনও ঘটে, কিন্তু এসবই ক্ষণস্থায়ী। ক্ষমতা চিরদিন কারো হাতে থাকে না। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। এই পংক্তিটিতে কবি বলতে চেয়েছেন, সভ্যতা যতই এগিয়ে যায়, মানুষের নতুন নতুন চাহিদা, ইচ্ছা ও আকাঙ্ক্ষা ততই বাড়তে থাকে। এই অগ্রগতির ফলে যেমন অনেক ভালো ও উপকারী জিনিস সৃষ্টি হয়, তেমনি অনেক খারাপ ও ক্ষতিকর জিনিসও জন্ম নেয়। অর্থাৎ সভ্যতার উন্নতির সঙ্গে ভালো ও মন্দ দুই ধরনের ফলই দেখা যায়। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই পংক্তিতে কবি বলেছেন, নদীর দুই তীরে দুটি ছোট গ্রাম রয়েছে। এই গ্রামগুলোর নাম কেউ জানেন, কারণ এগুলো বিখ্যাত নয়। তবুও গ্রামের মানুষ একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং খেয়া নৌকার মাধ্যমে প্রতিদিন যোগাযোগ বজায় রাখে। কবি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর বড় বড় ঘটনা বা ইতিহাসের বাইরে সাধারণ মানুষের শান্ত ও সহজ জীবনও খুব গুরুত্বপূর্ণ। তাদের পরিচয় না থাকলেও তাদের জীবন সম্পর্ক ও ভালোবাসার মূল্য অনেক। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেউ আসে ঘর হতে। এই পংক্তিতে কবি বলেছেন, খেয়া নৌকা প্রতিদিনের মতো চিরকাল নদীর স্রোতের উপর চলতে থাকে। মানুষ নিয়মিত এই নৌকায় নদী পার হয়। কেউ বাড়িতে ফিরে যায়, আবার কেউ বাড়ি থেকে অন্য কোথাও যায়। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে পৃথিবীতে যতই বড় বড় ঘটনা ঘটুক না কেন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেমে থাকে না। জীবন নদীর স্রোতের মতোই অবিরাম চলতে থাকে। এই কবিতার সারাংশ হলো, কবিতাটিতে কবি একটি খেয়া নৌকার মাধ্যমে জীবনের চলার কথা বোঝাতে চেয়েছে। খেয়া নৌকা যেমন প্রতিদিন মানুষকে নদীর এক পার থেকে অন্য পারে নিয়ে যায়, তেমনি মানুষের জীবনও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। পৃথিবীতে নানা ধরনের ঝগড়া, যুদ্ধ, সুখ দুঃখ, নতুন নতুন ইতিহাস সৃষ্টি হয় এবং অনেক কিছু পরিবর্তন হয়। কিন্তু এসবের মাঝেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেমে থাকে না। নদীর দুই পাড়ের দুই গ্রামের মানুষ প্রতিদিন আগের মতোই খেয়া নৌকায় যাতায়াত করে। এভাবেই জীবনের চিরন্তন ও স্বাভাবিক গতির কথাই কবি এই কবিতায় তুলে ধরেছেন। ধন্যবাদ।
দেখা হবে আবার পরের ভিডিওতে।